সকলকে জানা আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল যে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে বিশেষভাবে আমরা যে ইসলাম পালন করছি সেই ইসলামের উপরে একটা বিশেষ রূপরেখার উপরে আমাদের যে আলোচনা আরম্ভ হবে সেই আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা সবাই অবগত আছেন এবং আমন্ত্রিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সামনে বক্তব্য দেবেন এখন অল ইন্ডিয়া হিজবুত তৌহিদের পক্ষ থেকে। তিনি বিশেষভাবে আমন্ত্রিত আছেন, সুদূর কলকাতা থেকে এসছেন। ঠিক আছে, হ্যালো হ্যালো, অবশ্যই আসেন। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং বিশেষ করে আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে রান করছি, আমরা প্রকৃত ইসলাম নিয়ে একটা বার্তা নিয়ে আমরা মানুষের কাছে আসছি, আপনাদের কাছেও এসেছি। আপনারা আমাদের কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন, অনুভব করবেন, বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রত্যেকটা কথা খুবই মূল্যবান। আমাদের সর্বপ্রথম কথা যেটা, আমরা বর্তমানে যে ইসলামটাকে দেখছি এই ইসলামটা ইসলাম নয়। কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতি যুগে আল্লাহর দেওয়া যে বিধিবিধান প্রতিষ্ঠা করে সেই সময়কার আরবের অশিক্ষিত, বর্বর, অর্ধনাঙ্গা, ভুখা এই মানুষগুলোকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করে তিনি যে দিন কায়েম করেছিলেন সেই দিনটার নামই হচ্ছে ইসলাম। সেই ইসলাম পালন করে সেই সময়ের সেই সমস্ত মানুষগুলো 50 থেকে 60 বছরের পরবর্তীতে তারা সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। তারা জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, অর্থনীতিতে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছিল। যে নীতির মাধ্যম দিয়ে একটা অশিক্ষিত বর্বর জাতি শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছেছিল, সেই নীতি আদর্শ আমাদের কাছে, আমরা বিশ্বাস করি যে আমাদের কাছেও আছে। অথচ আমরা সারা বিশ্বে গোলাম জাতি, সবথেকে নিকৃষ্ট জাতি, সবথেকে উপেক্ষিত জাতি, সবথেকে নির্যাতিত জাতি। আমরা এগুলো জানার পরেও আমাদের সামনে কোনো রাস্তা নাই। আমরা ভাবছি আল্লাহ এটা এইভাবেই আমাদেরকে কাছে পাঠিয়েছে, আল্লাহ যদি সংশোধন করে দেয়, আল্লাহ যদি আমাদেরকে সুদিন দেয় আসবে, আদারওয়াইজ আমাদের কিছু করার নাই। কিন্তু আল্লাহ ভাই এভাবে কিছু বলেন নাই, এভাবে কোনো দিন কোনো যুগে করেন নাই, আগামীতেও করবেন না। আমরা যদি কোরআনের রেফারেন্সে একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে একটা কথার উপর অঙ্গীকার হতে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সকল, তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। তিনারা কামিয়াব হয়েছিলেন। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা মানে জানি না।
আমাদের কাছে প্রচার করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। রং। এই ইসলাম ব্রিটিশদের তৈরি মাদ্রাসা দ্বারা প্রচারিত ইসলাম। ব্রিটিশরা জানতো যখন ভারতবর্ষে তারা এসেছিল, ভারতবর্ষের মুসলমানদের শৌর্য বীর্য, তাদের হিম্মত, তাদের জ্ঞান, তাদের প্রতিভা, তাদের চিরাচরিত সামাজিক প্রথা দেখে ব্রিটিশরা বুঝেছিল যদি এই জাতি, এদেরকে যদি এই ইমানি পাওয়ার থেকে না সরাতে পারা যায় তাহলে এখানে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না। তারা কূট কৌশলে 1780 খ্রিস্টাব্দে তারা মাদ্রাসার প্রতিষ্ঠা করেছিল। এই মাদ্রাসার তারা 26 জন প্রিন্সিপাল পরপর তারা এই মাদ্রাসার কারিকুলাম, এই মাদ্রাসার নিয়মকানুন তারা প্রতিষ্ঠা করেছিল। তা ব্রিটিশদের তৈরি মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হলে সেই ইসলাম মানুষের মঙ্গল করবে না ক্ষতি করবে? আমাদের কমন সেন্স কি বলে? আমরা সেই জায়গায় পড়ে গেছি। আল্লাহ বলছেন যে মোমেনদেরকে বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আজকে সারা বিশ্বে আমরা তাকিয়ে দেখি আমাদের জাতিদের দিকে, কোথায় শ্রেষ্ঠত্ব? এদের কিসের অভাব আছে? এদের অর্থের অভাব আছে? আমি বলছি না, অর্থের অভাব নাই, কোনো কিছুর এদের অভাব নাই। এদের একটারই অভাব, ঈমান নাই। আল্লাহর গজব লানতে পড়ে গেছে জাতি, আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা যদি একটু বিচার করি, বিবেচনা করি, অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবো যে আল্লাহর সাহায্য আমাদের কাছ থেকে উঠে গেছে। সাহায্য তো পরের কথা, আমরা আল্লাহর লানত গজবে পরিণত হয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মায়েদা 44, 45, 46 নম্বর আয়াত, তোমরা যদি আমার বিচার ব্যবস্থার, আমার হুকুম বিধানের কিছু মানো কিছু মানো না, যাহারা কিছু মানে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আজকে সারা বিশ্বে 57টা ইসলামিক কান্ট্রি, একটা কান্ট্রিতেও কোরআনের পূর্ণাঙ্গ হুকুম চলে না। সারা বিশ্বের 1 ইঞ্চি মাটিতেও আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফাইসালা হয় না, অর্থনীতি চলে না, শিক্ষা ব্যবস্থা নেই। আমরা পাশ্চাত্যদের তৈরি শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা পালন করছি, আর নামাজ পড়ছি, দাঁড়িয়ে রাখছি, টুপি রাখছি, কিছু পর্দার বিধান পালন করি, হজ করি, রোজা রাখি, ভাবি আমরা পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণাঙ্গ মোমেন। মোমেনের শর্তে আল্লাহ বলেছেন সূরা হজরতের 15 নম্বর আয়াত, যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, কোনো রকম সন্দেহ পোষণ করে না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহারাই মোমেন। আল্লাহর এই দেওয়া বাপকারিতে আমাদের নিজেদেরকে যাচাই করি যে আমরা কতটা মোমেন আছি। যে মোমেন নয় তার আমল কি হবে, কি কাজে লাগবে? আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম এসছে মোমেনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আর রাসূল উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, প্রত্যেকটা কথা মোমেনদের জন্য। সেই মোমেন থেকে আমরা আউট হয়ে গেছি, আমাদেরকে জানানো হয় নাই। আমাদের ইসলামিক শিক্ষা ব্যবস্থায় কোরআনে 82 বার নামাজ আছে, প্রত্যেকটা মুসলমান জানি আমরা। কোরআনে 650 বারেরও বেশি জিহাদের কথা বলা আছে, কটা মুসলমান জানে? কেন জানে না? যারা এই কোরআনের ধারক বাহক রূপে বর্তমানে রয়েছে তারা কেন এই কথা জানায় না? এখন বাংলায় কোরআন বেড়ে গেছে, আপনারা দেখুন কথাগুলো সত্য কিনা। ভাই, আমরা এসেছি আপনাদের কাছে যে আমরা যে ইসলামটা পালন করছি এটা ইসলাম নয়। এই ইসলাম পালন করে ইহকাল পরকালে মুক্তি পাওয়া যাবে না। আমরা বর্তমান অবস্থা দেখে সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি আজকে মুসলমান জাতি কোন জায়গায় পৌঁছে গেছে। এখন এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, এখান থেকে কিভাবে নিস্তার পাব, এখান থেকে কিভাবে আবার সেই শ্রেষ্ঠত্বের আসনে আমরা আবার প্রতিষ্ঠিত হতে পারবো, সেই আহ্বান নিয়ে আমরা এসেছি। এই আহ্বান আমার ব্যক্তিগত কিছু না, আবিষ্কারের বিষয় না। এই আমরা যে সংগঠনটার সঙ্গে আছি এর নাম হচ্ছে হিজবুত তৌহিদ, অর্থাৎ তৌহিদের দল। বিশ্বে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবী গণেশ ছিলেন তিনারা প্রত্যেককেই এই তৌহিদ নিয়ে এসেছিলেন। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা আরও আছে, আমি অল্প কথাই বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরপরে আর কোনো নবী আসবেন না, কিন্তু নবীর হাদিস আমরা যদি
পর্যবেক্ষণ করি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তিনি উল্লেখ করে গেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি লোকে লোকারণ্য থাকবে, কিন্তু কারোর মধ্যে হেদায়া থাকবে না। আজকে আমরা সেই সময়টায় রান করছি। আল্লাহ কোরআনের দু জায়গায় বলেছেন যে আমি নবীকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। তাহলে যে নবী হেদায়া এবং সত্য দিন নিয়ে এসেছিলেন, সেই দিন এবং হেদায়া প্রতিষ্ঠা করে সারা বিশ্বে ইসলামকে সর্বশ্রেষ্ঠত্বের আসলে পৌঁছেছিলেন। আমরা ইসলামিক স্বর্ণযুগের ইতিহাস পড়লে সেটা কিছু বুঝতে পারি। আজকে আমাদের বর্তমান অবস্থা দেখে আর সেই ইসলামিক স্বর্ণযুগের ইতিহাস যদি মেলাতে যাই, তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে আজকে ইসলাম নেই। আমরা সেই তৌহিদ থেকে সরে গেছি। জাতিগতভাবে আমরা ঈমানহারা, যারা আল্লাহর হুকুমকে পূর্ণাঙ্গ রূপে মানে না, আল্লাহ সেখানে বলছেন তারা মুশরিক, তারা ফাসেক, তারা কাফের। তাহলে আমরা সেই জাতিতে পরিণত হয়ে গেছি। এখন আমাদেরকে পূর্ণ অঙ্গীকার করতে হবে যে আমরা যা ভুল করেছি আল্লাহ, আমরা তওবা করছি, আমরা তৌহিদের প্রতিষ্ঠান গ্রহণ করবো। আবার তৌহিদ গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি, আল্লাহর দিনকে এই জমিনের মুখে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য অবধারিত। আল্লাহ বলেছেন মুমিনদেরকে যে মুমিনরা তোমাদের কোনো ভয় নাই, তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, আমি তোমাদের সাহায্যকারী। কোথায় আল্লাহর সাহায্য আজকে? বিশ্বের কথা ছাড়েন, ভারতবর্ষের মুসলমানদের কী অবস্থা আমরা প্রত্যেকেই জানি, বলার অপেক্ষা রাখে না। আজকে প্রত্যেকটা প্রদেশে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, কিন্তু আমাদের প্রতিকারের কোনো রাস্তা নাই। আমরা এসেছি ভাই হিজবুত তৌহিদ নিয়ে। এই হিজবুত তৌহিদের প্রতিষ্ঠা হচ্ছেন বাংলাদেশের জমিদার ফ্যামিলির উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। তিনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের একজন সাবেক এমপি ছিলেন। তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তার 20 বছরের সাধনা, তিনি কোরআন যখন পড়লেন, মুসলমানদের দুর্দশার কথা থেকে তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন আল্লাহর সাহায্য, আল্লাহর কি বলবো, তার বিবেকের মধ্যে জেগে উঠল যে আল্লাহ যে কোরআনে নির্দেশ দিয়েছেন আমরা তো সেগুলো পালন করি না। এই পালন না করার ফল হচ্ছে বর্তমানে এই অবস্থা। এখান থেকে পরিত্রাণের জন্য তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর একদল মানুষকে ঐক্যবদ্ধ করে সারা বিশ্বের মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি একটা মোমেনদের দল সৃষ্টি করতে চেয়েছেন। আমরা সেই দলের কার্যকাজ করছি ভারতবর্ষের মাটিতে। আপনাদের কাছে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর আমরা অঙ্গীকারবদ্ধ হই আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন বিধান পরিচালনা করতে পারি, এই বিশ্বের মুখে আবার সেই শান্তি ফিরে আসবে। এই বিশ্বের মুখে আল্লাহর প্রকৃত ইসলামকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে ইহকাল এবং পরকালে সুখে শান্তিতে নিজেরা থাকতে পারবো এবং পরবর্তী প্রজন্মকে আমরা রেখে যেতে পারবো। আমাদের আহ্বান আপনাদের প্রতি। আমাদের পরবর্তী একজন আমাদের ভাই কথা বলবেন এ সম্পর্কে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সম্পূর্ণ কোরআনের রেফারেন্সে আমরা যদি কথাগুলো উপলব্ধি করতে পারি, আমাদের জীবন বদলে যাবে, আমাদের পরবর্তী জেনারেশনের জীবন বদলে যাবে, আমাদের বিশ্বের অবস্থা বদলে যাবে যদি বুঝতে পারি। তো শর্ত এখানটাতে, কারণ আল্লাহ বলেছেন হেদায়া আল্লাহর হাতে। যারা মনোযোগ সহকারে শোনে এবং যেটা সত্য সেটা উপলব্ধি করে, তাহারাই হেদায়েত প্রাপ্ত। এখন ভাই শুনতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা অনেক ওয়াজ মাহফিল, জলসা, মিলাদ মাহফিল সবই শুনে এসেছি, অনেক শুনে এসেছি। আজকের বক্তব্যটা একটু ডিফারেন্স থাকবে, আপনারা একটু মনোযোগের সঙ্গে শুনবেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, অনুভব করার তৌফিক দিন, আমাদেরকে সত্য দিনের পথে টিকে থাকার তৌফিক দেন, আমাদেরকে এই দিন প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ উৎসর্গ করে আমি যেন শহীদ হতে পারি এই রাস্তায়, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। আপনাদেরকে হেদায়া দেন, আপনাদেরকে সঠিক উপলব্ধি দেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।